ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিনরা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে, ঠিক আছে। আর শয়তানের অনুসারীরা বাসবে কাকে? শয়তানকে। তো আমি আমার নেতাকে ভালোবাসবো না, হ্যাঁ আমি মেসি আর একটা কি নাম রোনালদো, নাইমার ওগুলোর ভালোবাসবো না, ভালোবাসবো আগে আল্লাহকে। মেসির মতো না কার মতো মাথা নাইরা করবো না, মাথা কি করবো চুল কাটবো সুন্নত মোতাবেক, হ্যাঁ কোনটা যেন মাথা নাইরা করে সবাই ওটা নাইরা করে, ওগুলো করবো না। আমরা দাড়ি রাখবো সুন্নত মোতাবেক, নাকি ওই যে কোন নায়কের দাড়ি রাখছে ওরকম দাড়ি রাখবো না। তাহলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, এক নম্বর কথা হচ্ছে আমি নামাজ পড়বো আল্লাহর মহব্বতে, রোজা রাখবো আল্লাহর মহব্বতে, আমি দান করবো আল্লাহর মহব্বতে, আমার প্রত্যেকটা কাজ আল্লাহর মহব্বতে হবে। আর কার মহব্বতে হবে? আর হবে নবীর মহব্বতে। নবী বলতেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনি যে আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহকে যদি আপনি ভালোবাসতে চান তাহলে নবীর সুন্নত মোতাবেক চলতে হবে। আপনি আল্লাহকে ভালোবাসবেন কিভাবে? আল্লাহ কি আপনি খুঁজে পাইছেন নাকি? হ্যাঁ যে আল্লাহরে জড়ায় ধরবেন না, তাহলে কি হবে? আল্লাহ বলতেছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুমি যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। এটাই হচ্ছে আল্লাহর ভালোবাসার প্রকাশ। এখন আল্লাহরে ভালোবাসে ওই যে শুধু মুখে মুখে আল্লাহরে ভালোবাসি বললে হবে না, নবীর সুন্নত আমলের মাধ্যমে প্রমাণিত হবে আপনি আল্লাহকে ভালোবাসেন কিনা। হ্যাঁ, আর আল্লাহ রাসূল বলতেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। হ্যাঁ, আর ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমারে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই, তো নবীর সাথে জান্নাত থাকতে চাইলে নবীর সুন্নত আমল করতে হবে। আর সুন্নত আমল করতে গেলে আমাদের সুন্নতগুলো জানতে হবে। জানতে হবে কিনা? না জেনে আমল করা যাবে? জানতে হবে। সেই জানার ব্যবস্থাই হচ্ছে দারসে বুখারী। আমরা বুখারী যখন আলোচনা শুনবো, নবীর ইশক মোহাম্মত অন্তর ভিতরে রাখবো। এক কবি একটা শেরের মাধ্যমে কথাটা বুঝিয়েছেন, বেইশকে নবী জিসকে লিয়ে দরসে বুখারী আতা হ্যায় বুখার বুখারী নেহি আতি। বলতেছে যদি নবীর ইশক ছাড়া, নবীর মোহাব্বত ছাড়া যদি আপনি বুখারী পড়েন তাহলে বুখার মানে গাধা, আপনার গাধা অর্জন হবে কিন্তু বুখারী অর্জন হবে না। মানে শব্দ মিলানোর জন্য কবি এই কবিতার বুখার শব্দটা দিয়েছে। বুখার মানে গাধা আর বুখারী মানে হলো বুখারী শরীফ। বলতেছে তার মানে আপনি কিছু অর্জন হবে না যদি আপনার ভিতরে নবীর ইশক এবং মোহাব্বত না থাকে। তো যখন আপনি কোরআন পড়বেন তখন আল্লাহর ইশক মোহাব্বত থাকবে, যখন হাদিস পড়বেন তখন নবীর ইশক মোহাব্বত থাকবে। আগে আমি বলছিলাম ইমাম তিরমিজি রহমতুল্লাহ বলছেন যে ব্যক্তির ঘরে তিরমিজি কিতাবটা থাকে আর যে ব্যক্তি তিরমিজি কিতাব পড়ে, তো এটা সব হাদিসের ক্ষেত্রে প্রযোজ্য, যে সে যেন আল্লাহ রসুলের সাথে সরাসরি কথা বলতেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আপনি কি নবীর সাথে কথা বলতে চান? হ্যাঁ, কিন্তু আপনার ঘরে কোনো হাদিসের কিতাব নেই। আপনি কি আল্লাহর সাথে কথা বলতে চান? হ্যাঁ, কিন্তু আপনি কোরআন পড়েন না, তাহলে কথা বলতে পারবেন? আপনি হাদিস পড়েন না, তাহলে নবীর সাথে কথা বলতে পারবেন? তাহলে আপনি ওই যে আমাদের দেশে হুজুররা উর্দুতে একটা কবিতা বলে না, আশিকো কা কিয়া মজা হায় মাশিকু সে পুছিও, যে আশিকের যে কি মোহাব্বত এটা মাশিককে জিজ্ঞেস করো। হ্যাঁ, যে তাহলে বুঝবো যে যাকে ভালোবাসে তাকে জিজ্ঞেস করো, তাহলে সে বুঝবে যে সে কতটুকু ভালোবাসে। হ্যাঁ, তো আপনি নবীকে যদি আপনি ভালোবাসেন তাহলে আপনি তো এক্সট্রা একটা উদাহরণ তৈরি করবেন যে আমি নবীকে ভালোবাসি। নবীর ভালোবাসার মহব্বতের অসংখ্য উদাহরণ আছে, অসংখ্য উদাহরণ আছে। হযরত আবু তলহার ঘটনা বলছিলাম যে উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনে দিয়ে আবু তলহা সামনে বুক পাইতে দাঁড়াইছে। তো কিতাবে আসছে প্রায় 70টার মতো আঘাত তার গায়ে লাগছে, 70টা আঘাত লাগছে, সে তো লড়ে নাই। আপনি তো একটা ইট পাটকে মারলে দৌড় দিবেন, একটা টিয়ার গ্যাস মারলে আপনি দৌড় দিবেন, কিন্তু হযরত আবু তলহা এইভাবে দাঁড়াইছিল, সবগুলো তলোয়ার না তীর আসছে, তীর আবু তলহা এইভাবে ঠেকাইছে যে আমার নবীর গায়ে যেন না লাগে। পারবেন? লঞ্চ ডুবে মারা গেলে পিচ্চি বাচ্চার ফালাতে বাবা জায়গা, শুনেন নাই? সুতরাং ছোট বাচ্চা 2 বছরের বাচ্চা গলার ভিতরে চাপ দিয়ে বসে, বাবা আমাকে ছাড়ো না ছাড়ো না, লঞ্চ ডুবে গেছে, পানিতে ডুবে মারা যাচ্ছে, তখন বাবা কি করে? বাচ্চার হাতটা গলার থেকে ছাড়াই দেয়, নিজে বাঁচে। মানুষের জীবন এত সহজ না। অথচ হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বডিটাকে মানব ঢাল হিসেবে দাঁড়া করে দিচ্ছে, যে যত তলোয়ার, যত তীর, যত বর্ষা সব আমার গায়ে লাগবে, কিন্তু আমার নবীর গায়ে যেন একটা টুকরাও না লাগে। এই হচ্ছে নবীর মোহাব্বত। তো ওই মোহাব্বত আমরা শুনবো কোথা থেকে আর শিখবো কোথা থেকে? সুতরাং নবীর মোহাব্বত এগুলো হাদিসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফালাইলে সাহাবায়ে কেরামে থুতু নিয়ে নিজের গায়ে মারত। শুনছেন কোনোদিন এই হাদিস? বুখারীতে আছে। আল্লাহ রাসূলের থুতু মিশক আম্বরের চেয়ে বেশি ঘ্রাণ করত।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষজন বলতে পারতো যে এই রোড দিয়ে আল্লাহ রসুল হেঁটে গেছে, এরকম সুঘ্রাণ করতো। এগুলো হচ্ছে নবীর মোহাব্বত। নবীর মোহাব্বতে উম্মত তার সাহাবায়ে কেরাম কি নজরানা পেশ করছে, আর আমাদের ভিতরে কি মোহাব্বত। যাক, তো আমরা যখন হাদিস পড়বো আমাদের ভিতরে কি থাকতে হবে? নবীর মোহাব্বত, ইশক তৈরি করতে হবে নিজেদের ভিতরে। তাহলে আমাদের ইবাদত মজা লাগবে, আমাদের আমল মজা লাগবে, আমাদের দুরুদ মজা লাগবে, আমাদের সালাম মজা লাগবে, আমাদের হাদিস পড়তে মজা লাগবে। আপনারা দেখবেন যে 40 বছর ধরে নামাজ পড়তেছেন, আপনার নামাজে কোনো মজা নাই, আইতেছেন আর যাইতেছেন, সেজদা রুকু দিতেছেন, কোনো চেঞ্জ নাই। আছে এরকম অসংখ্য মুসল্লি আছে, কোনো চেঞ্জ নাই। কারণ এলেমের গভীরতা আসে না, হ্যাঁ, মোহাব্বত আসে না, আলেমদের মজলিসে বসে না, এলেম অর্জন করে না, আপনি তো এটা ফায়দা পাবেন না, এটা স্বাভাবিক। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই আনলেন বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামস, যে এই অধ্যায়ের নাম হচ্ছে, যে অধ্যায় হচ্ছে ঈমান, কিতাবুল ঈমান, আর পরিচ্ছেদ হচ্ছে ইসলামের মূল ভিত্তি 5টি। প্রথম কথা হচ্ছে ইসলামের যে 5টি মূল ভিত্তি, এটা তো আমরা জানি, হ্যাঁ, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ঈমান, হ্যাঁ, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামিস সালাহ, ওয়া ইতাইজ যাকাত, ওয়াল হজ, ওয়া সাওমি রমাদান। এই 5টা হচ্ছে ইসলামের মূল ভিত্তি। তো ইসলামের এই মূল ভিত্তিটাকে যদি আপনি ধরেন যে 5টা খুঁটি, ভিত্তিটা বাংলাতে খুঁটি বলা হয়, তাই না? তো ইসলাম নামক একটা ঘর আছে, এই ঘরের 5টা খুঁটি আছে। ভালো কথা, ঘরের ছাদ কোনটা? ছাদ লাগবে না? তো আল্লাহ রসুল তো বলছেন খুঁটি, ছাদ কই? আর যদি কোনো ঘরের ছাদ না থাকে তাহলে ওই খুঁটিগুলা কি ভালো থাকবে? আপনি 5টা পিলার তুলে রাখছেন, ছাদ দেন নাই, হ্যাঁ, কি হবে? 1 নম্বর কথা হচ্ছে ওই খুঁটিগুলোই নষ্ট হয়ে যাবে, হেফাজত থাকবে না। এই শীতে একরকম নষ্ট হবে, আবার বৃষ্টির কাজে আরেক রকম নষ্ট হবে, কাকে বৈশা বৈশাতে পায়খানা করবে, হ্যাঁ, আরো উজার ঘরে ডিস্টার্ব হবে। তো ইসলামের যে খুঁটি 5টা, এই 5টা খুঁটির ছাদ হলো খেলাফত। ছাদ কি? খেলাফত। এই যখন আপনি ছাদ দিলেন, এই ছাদটা কি হলো? 5টা খুঁটিকে হেফাজত করে, হ্যাঁ। আর যদি ছাদ না থাকে তাহলে এই 5টা খুঁটির অস্তিত্ব বিলীন হয়ে যায় আস্তে আস্তে। তো যখন খেলাফত না থাকে, যখন খেলাফত থাকে, তখন নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান এগুলো প্রতিষ্ঠিত হয় সমাজে। কারণ খলিফার দায়িত্ব এটা, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ঠিক আছে? যখন খেলাফত থাকবে তখন ইসলামের 5টা খুঁটি হেফাজত হবে, এটা খলিফার দায়িত্ব থাকবে। তখন আপনি ছাদ দিয়ে ফেলছেন, এখন আপনি টাইলস লাগাবেন, বাংলাদেশি টাইলস না, এখন আপনি থাইল্যান্ডের টাইলস লাগান, সিঙ্গাপুরের টাইলস লাগান, সুন্দর ডিজাইন করেন, আপনি ইসলামকে আরো সুন্দর করবেন, আরো সুন্দর হবে, আপনার ঈমান সুন্দর হবে, আপনার আমল সুন্দর হবে, আপনার নামাজ সুন্দর হবে, রোজা সুন্দর হবে, হজ সুন্দর হবে, যাকাত সুন্দর হবে, আপনার খেলাফত যখন আছে। কিন্তু যখন খেলাফত নাই তখন কি হবে? এগুলো আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে, আপনার ঈমান আস্তে আস্তে কমে যাবে, হ্যাঁ, নামাজ আস্তে আস্তে কমে যাবে, রোজা কমে যাবে, মানে মানুষের ভিতরে এইগুলা আর অত সুন্দর হবে না। এই জন্য এই কথাটা প্রাসঙ্গিক আসলে, এই জন্য যেহেতু খুঁটি আসছে, খুঁটি ছাদ সম্পর্কে আপনাদেরকে কেউ কোনোদিন বলে নাই, হ্যাঁ, এটা আমার গবেষণা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বুনিয়াল ইসলামু আলা খামস, ইমাম বুখারী এই অধ্যায় আনলেন। এরপরে বলতেছেন ওয়া কাউলুন ওয়া ফি'লুন ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ইমাম বুখারী বলেন যে ঈমান এটা হচ্ছে কওল, মৌখিক মাধ্যমে হয়, ওয়া ফি'লুন এবং কাজের মাধ্যমে, ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে এবং কমে। ঈমান কি হয়? বাড়ে এবং কমে। আচ্ছা, এবার এই যে কথাটা ইমাম বুখারী বললেন যে ওয়া কাউলুন ওয়া ফি'লুন ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে কমে, এই কথার পক্ষে ইমাম বুখারী দলিল দিচ্ছেন, আল্লাহু তাআলা লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, যাতে তাদের ঈমানের সাথে আবার ঈমান সুদৃঢ় হয়ে যায়। এরপরে আরো কতগুলো আয়াত দিলেন, ওয়াজিদনাহুম হুদা, তাদের হেদায়েত বেড়ে গেল, ওয়াজদাদাল্লাযীনা আমানু ওয়াজদাদুল্লাহুল্লাযীনা তাদাউ ওয়াজিদুল্লাহুল্লাযীনা তাদাউ হুদা, যে আল্লাহ তাআলা তাদের হেদায়েতকে আরো বাড়ায় দিয়েছেন। এরপরে বলতেছেন ওয়াল্লাযীনা তাদাউ যাদাহুম হুদা ওয়া আতাহুম তাকওয়াহুম, যে তাদের হেদায়েত তাদের ঈমানকে বাড়িয়ে দিয়েছে, আর তাদের আতাহুম তাকওয়াহুম, তাদেরকে তাকওয়া দেওয়া হয়েছে। এভাবে এরপরে আরো আয়াত আনতেছেন ইমাম বুখারী, বলতেছেন ওয়াজদাদাল্লাযীনা আমানু ঈমানা, ঈমানদারদেরকে ঈমান আল্লাহ তাআলা আরো বাড়ায় দিলেন। আইয়ুকুম যাদাতহু হাদি ঈমানা, তোমাদের মধ্যে কে আছে যে তোমাদের ঈমানকে বাড়ায় দিবে? ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানা। এগুলা বিভিন্ন আয়াতের অংশ। যারা ঈমানদার
তাদের ইমানকে আল্লাহ তাআলা বাড়ায় দেন। এরপর আবার বলতেছেন ওয়াকুলহু ফাখশাউহুম ফাজাদাহুম ঈমানা, তারা আল্লাহকে ভয় করলো এবং তাদের ইমানকে আল্লাহ তাআলা বাড়ায় দিল। ওয়াকুলহু তাআলা ওয়ামা যাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা, যে আল্লাহ তাআলা তাদের ইমানকে বাড়ায় দিলেন আর তাদেরকে নিরাপদ করে দিলেন। এরপরে ইমাম বুখারী বলতেছেন ওয়াল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহি মিনাল ঈমান, যে আপনি কাউকে ভালোবাসবেন এটাও আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করবেন এটাও আল্লাহর জন্য। কার জন্য? কাউকে ভালোবাসবেন এটা কার জন্য? আচ্ছা মনে করেন ইসলামিক দলগুলোকে আপনি ভালোবাসেন, এটা কার জন্য? ইসলামিক দল এসে আপনি টাকা দেয়। আচ্ছা নাস্তিক মুরতাদ নবীর ওয়ারিসকে ভালোবাসেন, এটা আল্লাহর জন্য। আবার আপনি নাস্তিক মুরতাদ কাফের বেঈমানকে মানে অপছন্দ করেন, ঘৃণা করেন, তাদের সাথে আপনার চলাচল করা যাবে না, উঠা বসা করব না, তাদের দোকান থেকে পণ্য কিনবো না, ইসরায়েলি পণ্য আমরা বর্জন করব। এগুলো কেন করব? ঈমানের জন্য, আল্লাহর জন্য। হ্যাঁ, তাহলে আমরা কাউকে যখন ভালোবাসবো, যে আমরা আমাদের মুসলমান ভাইকে ভালোবাসি, এটা কার জন্য? আল্লাহর জন্য। আবার মুসলমান কাফেরকে ঘৃণা করবো, এটা কিসের জন্য? আল্লাহর জন্য। এটা যেন মনে থাকে। আপনি একজন, ওই যে কিছু লোক আছে, পাবনা থেকে আসছি, আসার সময় ওই ফুড ভিলেজে আমি মিষ্টি দর করতেছি, ভাই মিষ্টি আজকের কিনা। তো দেখলাম যে একজন দাড়িওয়ালা, সুন্দর সুন্নতি দাড়িওয়ালা, প্যান্ট শার্ট পরা বাট সুন্নতি দাড়িওয়ালা, সে বলতেছে হযরত আপনি এই মিষ্টিটা নেন, এটা আজকে আসছি। আমি বললাম আপনি যেহেতু সাজেস্ট করছেন আমি নিলাম, দেন 600 টাকা কেজি, 2 কেজি নিলাম। এখন কথা হচ্ছে এই যে এতটুকু কনফিডেন্স কেন আসলো? যে এটা ঈমানের জন্য, যে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহি মিনাল ঈমান। সুতরাং আপনি কাকে ভালোবাসবেন? মেসিরে ভালোবাসবেন না নাইমার না কিমার, কারো ভালোবাসবেন? এটা মাপকাঠি হচ্ছে ঈমান। মাপকাঠি কি? ঈমান। যে আপনি আল্লাহর জন্য ভালোবাসবেন। আপনি যদি নেইমারের আল্লাহর জন্য ভালোবাসে থাকেন, তাহলে তো বুঝেনি যে মেসি না কোনটা যেন 9 বছর না কত বছর সংসার করছে অবৈধ, মানে বিয়ের আগে। হ্যাঁ সবই। আচ্ছা, 9 বছর অবৈধ হারাম জিনা কইরা সন্তান হইয়া এরপরে বিয়ে করছে, এটা আপনি ভালোবাসেন। দুনিয়াতে ভালোবাসার আর জায়গা পান নাই। আচ্ছা যাক, তো আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহি মিনাল ঈমান। তাহলে আমরা এটা মনে রাখবো, কাউকে আমরা ভালোবাসবো কার জন্য, আর কাউকে আমরা ঘৃণা করবো কার জন্য। আচ্ছা মিজানুর রহমান আজহারীকে ভালোবাসেন না? কে আপনি টাকা দিয়েছিল কোনোদিন? খাওয়াইছিল 1 প্যাকেট বিরিয়ানি, কি লেগে ভালোবাসেন? এই ইসলামের কথা বলে, ইসলামের একজন প্রতিনিধি, এই তো। হ্যাঁ আচ্ছা, আর ওই যে ফেরাউন, যে লেডি ফেরাউন যে একটা পালায় গেছে, ওটারই ঘৃণা করেন কি লেগা? ও ইসলামের ক্ষতি করছে, ও জালেম, এই জন্য ওরা আমরা কি করি? ঘৃণা করি। ঠিক একই সিস্টেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটাই ইমাম বুখারী বলতেছেন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহি মিনাল ঈমান। তাহলে ঈমানের একটা মাপকাঠি পাওয়া গেল, যে আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য, ঘৃণা করব সেটাও আল্লাহর জন্যই হবে। এটা ব্যক্তিগত কোনো রেশের জন্য হবে না। আচ্ছা, ওয়াকাতাবা ওমর ইবনে আব্দুল আজিজ ইলা আদি ইবনে আদিয়িন ইন্না লিল ঈমানি ফারাইদুন ওয়া শারাঈউন ওয়া হুদুদান ওয়া সুনানান। তো হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম আপনারা শুনছেন? ওমর ইবনে আব্দুল আজিজ নাম শুনেন নাই? শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কততম হিজরতে আল্লাহ রাসূল হিজরি সালে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন? 10ম হিজরিতে। আচ্ছা, আল্লাহ রসুলের পরে হযরত আবু বকর ছিলেন 2 বছর খলিফা। এরপরে হযরত ওমর ছিলেন 10 বছর। কয় বছর হলো? 12 বছর। এরপরে হযরত ওমরের পরে কে? হযরত ওসমান 10 বছর। কত হলো? 22 বছর। হযরত আলী 8 বছর। কত হলো? 30 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল খিলাফাতু মিন বাদি সালাসুন, আমার পরে খেলাফত থাকবে 30 বছর। কয় বছর থাকবে? 30 বছর। তো 30 বছর খেলাফত থাকার পরে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, এই যে 30 বছর, এরা তো এরকম মানে দিন তারিখ গয়না ধরছিল যে 31শে ডিসেম্বর একজন ক্ষমতা ছাড়ছে আর 1 জানুয়ারি একজন ক্ষমতা নিছে, এইভাবে। তাহলে এই যে চারজন মাঝখানে 2-3 মাস করে গ্যাপ আছে। এই গ্যাপের ভিতরে বের হয়েছে 6 মাস। কয় মাস? বুঝাইতে পারছি হিসাবটা? এই 6 মাস, 30 বছর হইতে যে 6 মাস বাকি থাকে, এই 6 মাস হইতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত। এই হযরত হাসান খেলাফত রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের 6 মাস ধরে 30 বছর পূর্ণ হয়ে গেছে। ঠিক আছে? তো 30 বছর পূর্ণ হওয়ার পরে তারপরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, তখন তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন 20 বছর। তাহলে কত বছর হলো? 60 বছর হলো না? 30 বছর তো হইলো খলিফাদের, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর, তাহলে কত? 40 বছর। আর হযরত মুআবিয়ার হলো 20 বছর, তাহলে কয় বছর হলো? এই 60তম বছরে গিয়ে ইয়াজিদ ক্ষমতায় আইছে। কত বছরে? 60 হিজরিতে হযরত মুআবিয়ার ইন্তেকালের পর ইয়াজিদ ক্ষমতায় আসছে। ইয়াজিদ ক্ষমতায় এসে কি করছে? যে
খেলাফতটাকে চেঞ্জ করে দিয়ে রাজতন্ত্র বানাই দিচ্ছে হযরত মুআবিয়ার এই আমলের কারণে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কি করছেন, তার ছেলেকে খলিফা বানাইছেন, এই তো। কিন্তু ইসলাম তো ছেলেকে ক্ষমতা দেয় না, দেয় দেয় না। হ্যাঁ, যদি মজলিসে শুরা যদি সবাই মেনে নিত তাহলে ঝামেলা ছিল না। যাই হোক, তো এজিদ যে ক্ষমতায় আসলো, তো এজিদ তো আজকে তো যে মহররম ফাঁকে এটাও বলে নেই, তো এজিদ ক্ষমতা ছিল 3 বছর। কয় বছর? প্রথম বছর হে মক্কায় হামলা করছে, প্রথম বছর কি করছে, দ্বিতীয় বছর সে মদিনায় হামলা করছে, তৃতীয় বছর সে কারবালার এই ঘটনা ঘটাইছে, ঘটাইয়া সে মারা গেছে। তো গেল, তো মূল ঘটনা যেটা বলতেছি, এরপরে এই যে উমাইয়া খেলাফত শুরু হলো, এই ওমর ইবনে আব্দুল আজিজ উমাইয়া খলিফা। তো তখন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ যখন বংশানুক্রমে খলিফা নির্বাচিত হইলেন, তখন তিনি বলছেন যে না, আমি বংশানুক্রমের যে সিস্টেম এটা মানি না, ইসলামের যে খেলাফত সিস্টেম এটা আসতে হবে। তখন উনি ক্ষমতা ছেড়ে দিছে, তখন জনগণ তাকে খলিফা হিসেবে নির্বাচিত করছে। খলিফা হিসেবে নির্বাচিত করার পরে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, এই যে এখানে যে ওমর ইবনে আব্দুল আজিজের নামটা আসছে, আচ্ছা, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে বলা হয় ওমরে সানি। কি বলা হয়? দ্বিতীয় ওমর। ওমরে সানি মানে ওই নায়ক ওমর সানি না, আপনারা তো আবার নায়করা চিনেন ভালো। হ্যাঁ, ওমর সানি মানে দ্বিতীয় ওমর, ওমর সানি মানে দ্বিতীয় ওমর, ওনাকে বলা হয় দ্বিতীয় ওমর। আর ওনাকে বলা হয় ইসলামের পঞ্চম খলিফা। কি বলা হয়? হযরত আবু বকরের ইয়ের পর, হযরত আলীর পরে, যেহেতু হযরত ওমর ইবনে আব্দুল আজিজ আবার নতুন করে খেলাফত প্রতিষ্ঠা করছেন, এই জন্য হযরত ওমর ইবনে আব্দুল আজিজকে বলা হয় ইসলামের পঞ্চম খলিফা। যদিও সিরিয়ালি উনি পঞ্চম না, কিন্তু ওনাকে এটা প্রসিদ্ধি লাভ করছে উনি পুনরায় খেলাফতকে কায়েম করার জন্য। এই ওমর ইবনে আব্দুল আজিজের কথাটা এখানে আসছে। কি আসছে সেটা আমি বলতেছি। ওমা যাদাহুম ইল্লা ওমর ইবনে আব্দুল আজিজ আদি ইবনে আদির কাছে একটি পত্র লিখছেন, ইমানের কতগুলো ফরজ, কতগুলো হুকুম আহকাম, কতগুলো বিধি নিষেধ এবং কতগুলো সুন্নত আছে, যে এগুলো পরিপূর্ণভাবে আদায় করে তার ইমান পূর্ণ হয়। এই কথাটা ওমর ইবনে আব্দুল আজিজ আদি ইবনে আদির কাছে একটা পত্র লিখে এই কথাটা জানাইছেন। কি কথাটা জানাইছেন? যে এই কথাটা, সেটা কি, যে ইমানের কতগুলো ফরজ আছে, কতগুলো হুকুম হাকাম আছে, কতগুলো বিধি নিষেধ আছে এবং কতগুলো সুন্নত রয়েছে, যে এগুলো পরিপূর্ণরূপে আদায় করে তার ইমানটা পূর্ণ হয়। তাহলে বোঝা গেল ইমানের কিছু বিধিবিধান আছে, কিছু ফরজ, কিছু ওয়াজিব, কিছু সুন্নত ইমানের ভিতরে আছে। এগুলো যে পরিপূর্ণরূপে আদায় করে তার ইমানটা পূর্ণ হয়। এই কথাটা ওমর ইবনে আব্দুল আজিজ আদি ইবনে আদিকে বললেন। তো ওমর ইবনে আব্দুল আজিজের কথাটা ইমাম বুখারী কেন কোট করলেন? কারণ ওমর ইবনে আব্দুল আজিজ হচ্ছে তাবিন, সাহাবীদের ছাত্র, এই জন্য উনি হচ্ছে তাবিন। আচ্ছা, আর যে এগুলো পূর্ণরূপে আদায় করে না তার ইমান পূর্ণ হয় না। ঠিক আছে, ইমানের যে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব বললাম, এই জিনিসগুলো যে পূর্ণরূপে আদায় করে না তার ইমান পূর্ণ হয় না। আমি যদি বেঁচে থাকি তবে অচিরেই এগুলো তোমার কাছে বর্ণনা করব, যাতে তোমরা এর উপরে আমল করতে পারো। আর যদি আবার মৃত্যু হয় তাহলে জেনে রাখো তোমাদের সচর্যে থাকা জন্য আমি লালায়িত নই। আচ্ছা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওয়ালা কিল্লিয়া তুমাইন্না কলবি, তবে এ তো কেবল চিত্ত প্রশান্তির জন্য। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এসো আমাদের সঙ্গে কিছুক্ষণ বসো, হ্যাঁ, ইজলিস বিনা নুমিনু সাআতান, কিছুক্ষণ আমরা ইমানের আলোচনা করি। এখানে ইমাম বুখারী এই কথাগুলো কোট করার উদ্দেশ্য হচ্ছে যে ইমানের গুরুত্বটা বোঝানো। যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর ঘটনা আমি আগে বলছিলাম, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, হে রব আপনি কিভাবে মৃত্যুকে জীবিত করেন। তো আল্লাহ বলতেছেন, আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বালা ওয়ালা কিল্লিয়া তুমাইন্না কলবি, হ্যাঁ আল্লাহ অবশ্যই বিশ্বাস করি, কিন্তু আমার অন্তরের একটা ইতমিনান, অন্তরের একটা প্রশান্তি। হ্যাঁ, বলছিলাম না যে আইনুল ইয়াকিন ইলবাল ইয়াকিন, আপনি যে মক্কা শহরে যে কাবা শরীফ আছে এটা আপনি জানেন, কিন্তু আপনি যখন নিজের চোখে দেখে আসছেন সেইটা আর সারা বছর জানা এক জিনিস না। তাহলে ইলমাল ইয়াকিন আর আইনাল ইয়াকিন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি যে মৃত্যুকে জীবিত করতে পারেন এটা আমি জানি, বাট আমার অন্তরের প্রশান্তির জন্য আমি এটা দেখতে চাই। হলো এই যে এইটাই ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটাই ইমাম বুখারী কোট করে বললেন, ওয়ালা কিল্লি ইয়াতমাইন্না কলবি, যে আমার অন্তরের ইতমিনানের জন্য, প্রশান্তির জন্য আমি এটা দেখতে চাই, তবে এতে কেবল প্রশান্তি চিত্ত রয়েছে। আচ্ছা, এরপর হযরত মুআজ ইবনে জাবাল বললেন যে ইজলিস বিনা নুমিনু সাআতান, যে আসো আমরা কিছুক্ষণ বসে কি করি, ইমানের আলোচনা করি। এরপর ইমান হলো, ইয়াকিন হলো পূর্ণ, ইয়াকিন ইমান এবং ইয়াকিন, ইবনে মাসউদ বলেন যে ইয়াকিন হলো ইমান, ইমানটাকে পূর্ণ করে। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা
প্রকৃত তাকওয়ায় পৌঁছতে পারে না যতক্ষণ না সে মনে যে বিষয়ে খটকা জাগে তা ত্যাগ না করে। যে ইমানের কোনো বিষয়ে আপনার মনে একটা খটকা লাগে অনেক সময়, তখন এটা যতক্ষণ পর্যন্ত আপনার ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আপনার ইমানটা পূর্ণতা হবে না। মুজাহিদ রহমতুল্লাহ আলাই এই আয়াতের ব্যাখ্যায় বলেন, শারআ আলাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা, অর্থাৎ হে মুহাম্মদ আমি আপনাকে এবং নূহকে একই দিনে নির্দেশ দিয়েছি। ইবনে আব্বাস বলেন যে শারআ অমিনহাজাজ মানহাজ এর অর্থ হলো পথ ও পন্থা, এবং তোমাদের দোয়া অর্থাৎ তোমাদের ইমান। তো আজকে আমরা শুধু মানে অধ্যায়ের যে পরিচ্ছেদের যে অর্থ এটা পড়লাম, হাদিসটা আজকে পড়লাম না। হাদিস আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে পড়বো। এটা হলো 7 নম্বর হাদিস, বুখারীর 7 নম্বর হাদিস, এটা আমরা আগামী সপ্তাহে পড়বো। তো এইখান থেকে আমরা শুধু এতটুকু শিখলাম যে ইমানের কিছু ফরজ, কিছু ওয়াজিব, কিছু সুন্নত, কিছু মুস্তাহাব আছে, এই বিষয়গুলো আমরা জানবো। এক, দ্বিতীয় কথা হচ্ছে ইমান বাড়ে কমে, এটা প্রায় 8-10টা আয়াত বলছেন ইমাম বুখারী, এটা সূরা আনফালের শুরুতেই আছে। এটা তাহলে বোঝা গেল ইমান বাড়ে কমে। এই জন্য দেখবেন আমাদের মাঝে কিছু লোক আছে কিছুদিন বেশ ভালোই মোত্তাকি থাকে, আবার একটু ঢিল দেয়, আবার একটু বাড়ে, এরকম হয় না? তো হ্যাঁ, রমজান মাসে বাড়ে, আবার রমজানের পরে আবার কমে যায়। তবে যাদের একেবারে ঈদের দিন সকাল থেকেই কমে যায় এদিন নিয়ে সমস্যা আছে। যাই হোক, তো ইমান বাড়ে কমে, এই একটা পয়েন্ট আসলো। তারপরে আসলো যে ইমান নিয়ে আলোচনা করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, ইমান নিয়ে আমরা আলোচনা করি না, আর আমরা আমাদের বক্তাদের কাছে খালি সুর আর খালি কিচ্ছা আর ওয়াজ এগুলো শুনতে চাই, কিন্তু ইলমি আলোচনাগুলো আমরা শুনতে চাই না। হ্যাঁ, আমাদের দেশে মনে করেন যে জুবায়ের আহমদ তাশরিফ, তারপরে আবু রায়হান, আরো কে কে আছে, 70,000 80,000 টাকা দিয়ে 1 ঘন্টা ওয়াজ করে। হ্যাঁ, এটার জন্য মানুষ পাগল, কিন্তু তাদের চাইতে 1 লক্ষ গুণ বেশি এলেম নিয়ে বসে রয়েছে আমাদের বড় বড় মুহাদ্দিস আছে। এদের কাছে কেউ যায়ও না, এদের কাছে কেউ প্রশ্ন করে না, কেউ আলোচনা শুনতেও রাজি না। কারণ কি? সুর নাই, মজা লাগে না। বাঙালি সুর চিনা ফেলাইছে। সুতরাং আমরা সুরের পাগল না হইয়া আমলের পাগল হই, এলেমের পাগল হই। তা আমাদের এইখানকার যে প্রতি বৃহস্পতিবার আয়োজন, এটা হচ্ছে একটা দার্স। এটা কি দার্স? এখানে আমরা আমাদের দৈনন্দিন বিষয়গুলো আস্তে 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 আমরা জেনে যাব। কোনো প্রশ্ন উত্তর থাকলে এগুলো আমরা করে নিব। এই যে একটা কথা বললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা কথা কোট করলেন যে তোমার ভিতরে যখন কোনো খটকা থাকে কোনো একটা বিষয়, ইসলামের কোনো বিষয়, ইমানের কোনো বিষয়, হ্যাঁ, তখন তুমি এই খটকাটাকে সরাও, আর নাহলে তোমার ইমানের পরিপূর্ণতা আসবে না, ইতমিনান আসবে না। তো আমাদের ভিতরে কোনো মাসলা মাসাইলে খটকা থাকতে পারে, কোনো ইমানের বিষয় থাকতে পারে, কোনো আমলের বিষয় থাকতে পারে। এই বিষয়গুলো যেন আমরা খটকা দূর করি, এই জন্য আমাদের প্রশ্নোত্তর পর্ব। তো আজকে আমরা বুখারী শরীফের একটা অধ্যায় আলোচনা শুনলাম, আর সূরা বাকারার 25তম আয়াত পর্যন্ত আমরা চলে এসেছি। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে যাতে করে আমাদের এখানকার উপস্থিত কেউ যেন এই তাফসীর খতম না করে, যেন কেউ মৃত্যুবরণ না করে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন অন্তত পক্ষে আমাদেরকে, যদি কারো হায়াত শেষও হয়ে যায়, আল্লাহ তাআলা যেন হায়াত বাড়ায় দেয়, আমরা যেন এই তাফসীরের খতমটা করে মরতে পারি। বলেন আল্লাহ তাআলা তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। কারো কোনো জরুরি প্রশ্ন আছে? কে যেন একটা হাত তুলছিলেন ওই সময়, এত বড় চিঠি। আচ্ছা, এটা অনেক বড় বিষয় দেখলাম। এটা কে লিখে দিছে আপনাকে? ওই যে কি যেন নাম, ইমাম হোসেন। আচ্ছা, ঠিক আছে। এই বিষয়টা সংক্ষেপে আমি বলে দিই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে পরে, হ্যাঁ, অনেকে আছে যে এরকম করে, এরকম চোখে মুছে। তো এটাই তো আলোচনা, আমি আলোচনা দেখলেই বুঝছি। এইটার সপক্ষে উনি কোন হাদিস দেখাতে পারছে? কাওয়াইদুল ফিকহ, আহকাম শরীয়ত, ফতোয়ায়ে আফ্রিকা আব্দুল হক, তাফসিরে রুহুল বায়ান, হ্যাঁ, সিরাতে হালাবিয়া, জিকিরে খাসায়েসুল কুবরা, হাদিস নম্বর এত। হ্যাঁ, আচ্ছা। তো মূল কথা হলো 26টা রেফারেন্স দিচ্ছে এখানে। হ্যাঁ, উনি মূল কথাটা হলো, যেমন আজানের সময় অনেকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পরে এরকম চোখ মুছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, যখনই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে উনি 26টা রেফারেন্স দিচ্ছে। রেফারেন্স আছে, এটা আমিও জানি, রেফারেন্স আছে। তো মূল কথা হলো যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার তাফসিরে জালালাইনে এই সংক্রান্ত আলোচনা আছে
যে আজান বা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানো যাবে কিনা। তো অনেক মুহাদ্দিসিন কেরাম এটা নিয়ে মতবিরোধ করছে, বলছে যে এই হাদিসটা জয়ীফ, হ্যাঁ, বা এই হাদিস সমস্যা আছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যেহেতু এতগুলো কিতাবে আছে, এখন কোনো একটা গ্রুপ যদি এটা করে তারা করুক, তার লাগে আবার মারামারি করার দরকার নাই। ঠিক আছে, এক গ্রুপ করতেছে করুক, তারা যদি এটা মনে করেন একটা জয়ীফ হাদিসও থাকে তাও আমল করুক, এতে আমার মারামারি করার দরকার নেই। আছে যে সে যদি এটা করুক, কিন্তু আমি যদি বলি যে ভাই এটা কোনো সহিহ হাদিস নাই, ও আমাদের অনেক আমল এরকম আছে সহিহ হাদিস নাই। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমরা এটা করবো কিনা, আমি বলবো যে না আমাদের এটা করার দরকার নেই। কিন্তু ওনারা যেহেতু করতেছে, মানে এক গ্রুপ এটা শশীনপন্থী আলাদা করে, আরো কিছু গ্রুপ আছে তারা এটা করে, আচ্ছা তারা এটা করে করুক। হ্যাঁ ঠিক আছে, এখন কথা হচ্ছে শুনেন যে আমরা আমভাবে একটা তাহকিক না করে একটা ফতোয়া দিতে পারি না। ঠিক আছে, আমি আপনাদেরকে কখনো কোন একটা রেফারেন্স ছাড়া ছাড়া আমি বলতে পারবো না। দেখেন আমাদের সাইদুর রহমান ভাই, না আপনার কি নাম? মাসুদুর রহমান ভাই, উনি আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছে। আমি একবার বলছিলাম যে সূরা ফাতিহা একবার পড়লে তিন খতমের সওয়াব, পরে দেখলাম হাদিসটা জয়ীফ। হাদিসটা জয়ীফ না কেউ কেউ বলছে জাল, অথচ তাফসিরে এটা একটা গুরুত্বপূর্ণ একটা তাফসিরের কিতাবে আছে এই ঘটনাটা, যে সূরা ফাতিহা একবার পড়লে 3 খতমের সওয়াব হয়। এটা একটা তাফসিরের গ্রন্থে আছে, প্রসিদ্ধ একটা তাফসিরের কিতাবে আছে। তো যাই হোক, তো দেখলাম যে কেউ কেউ বলছে এটা জাল। তা আমি চিন্তা করলাম যে তাহলে এই জিনিসটা বাইরে জানা দেওয়া দরকার, যে আসলে এটার অরিজিনাল রেফারেন্স আমাদের কাছে নাই। তো আমরা না বললাম, যেটা আছে সেটা বললাম। এখন কথা হচ্ছে বললে তো অসংখ্য সওয়াব আছে এটার হিসাবের বাইরে, কিন্তু কথা হচ্ছে যখন আমি একটা কথা বলবো তখন আমার এটার পিছনে একটা দলিল থাকতে হবে, শক্ত মজবুত অবস্থান থাকতে হবে। এই তো ওনারা যেহেতু করতেছেন, ওনাদের কাছে রেফারেন্স আছে এবং বিভিন্ন তাফসিরের কিতাবে আছে, তাফসিরে জালালাইনও আছে এই বিষয়। হ্যাঁ, সো এটা নিয়ে মতবিরোধ করার কোনো দরকার নেই। একদল লোক আমল করে করুক, মুস্তাহাব আমল, এটা ফরজ বানানোর দরকার নেই। বলছিলাম যে আমাদের দেশে লামা ঝাবিরা আছে, মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ার ফরজ বানায় ফেলাইছে। হ্যাঁ, যে জুম্মার খুতবা চলাকালে হইলেও 2 রাকাত পড়া লাগবে। আরে বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার খুতবা দিছে, এক সাহাবী ঢুকছে, বলছে তুমি কি 2 রাকাত পড়ছো? না পড়ি নাই। আল্লাহ রাসূল খুতবা বন্ধ করে দিছে, ওই লোক 2 রাকাত পড়ছে, ওই সাহাবী। আচ্ছা এবার আপনি বলেন, আমি যদি প্রত্যেকটা মুসল্লি এরকম আইতে থাকে আর আমি খুতবা বন্ধ করে দিয়ে বলি 2 রাকাত করে পড়েন, তাহলে জুম্মার নামাজ কটার সময় হইব? হ্যাঁ, তাহলে মানে কোরআন হাদিস শুনবেন, মাসলা মাসলা শুনবেন, নিজের বিবেকটা কিছু খাটায়েন। হ্যাঁ, এই হাদিসটা বিল খুসুস একটা সাহাবীর জন্য ছিল। সে অনেক দূর থেকে আসছে এবং সে দরিদ্র সাহাবী, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে জুমার পরে তাকে কিছু টাকা কালেকশন করে দিবে, তাকে কিছু কাপড় চোপড় কালেকশন করে দিবে। তো তখন তাকে বলছে যে তুমি তাড়াতাড়ি বসো, 2 রাকাত করে তাতে বসে পড়ো। এটা বিভিন্ন উদ্দেশ্য আছে এবং এই সংক্রান্ত বিশাল লম্বা আলোচনা আছে মুহাদ্দিসদের কেরামে। তো যে সমস্ত বিষয় নিয়ে লম্বা আলোচনা থাকে, এগুলা আম মানুষের মধ্যে বইলা মানুষকে কষ্ট দেওয়ার ছাড়া আর কিছুই না। আচ্ছা বলেন তো, যে বাংলাদেশের পেনাল কোড, সুপ্রিম কোর্ট, এই আইন, ওই আইন, এই আইনগত যত মারপেস, যত ব্যারিস্টাররা পড়ছে, এগুলো আপনাকে পড়ায় কোনো লাভ আছে? হ্যাঁ, পৃথিবীতে কয়েক হাজার তাফসির গ্রন্থ আছে, আর কোন তাফসিরে কি সমস্যা, কোন তাফসিরে কি করছে না করছে সব আপনি পড়ায়, আমার কোনো দরকার আছে? আমাদের কি দরকার? আমাদের মূল জিসটা দরকার। এই জন্য সাধারণ মানুষ অনুসরণ করবে তার ইমাম খতিবকে, আর ইমাম খতিব অনুসরণ করবে তার মুস্তাহিদ ইমামকে। আপনি মাসলা দিবেন আমাকে, আর আমি মাসালা নিব ইমাম আবু হানিফাকে অথবা ইমাম শাফিকে অথবা যে কোনো একটা ইমামকে আমি ফলো করব। ঠিক আছে, এই হলো শরীয়তের সিস্টেমটা। তো এটা বাদ দিয়ে যদি আমি নিজে নিজে পণ্ডিত হইতে যাই, ওই যে খতিব সাহেব বলছে না যে মক্কা শরীফ হজ করতে যায়, আসার সময় জোরে আমিন নিয়ে আসে। হ্যাঁ, আয়সা বলে বাংলাদেশের হুজুররা কিছুই জানে না। হ্যাঁ, নামাজের আস্তে আস্তে আমিন কয়, সৌদি আরবের লোকেরা জোরে জোরে আমিন কয়। তুমি তো আয়সা জিজ্ঞেস করবো, হুজুর আমি তো এরকম জোরে আমিন করতে দেখছি, আমিও বলছি, কোনো সমস্যা আছে কিনা? ওইরকম সমস্যা নেই, যেখানকার যে মাযহাব ওখানকার ওই আমল। ঠিক আছে, তাহলে এই নিয়ে আর মারামারি হারবো না ফাদা। আর যখন নিজে নিজে পণ্ডিত হয়ে যাব তখনই সমস্যাটা হবে। আশা করছি আপনার উত্তরটা আমি দিতে পারছি। আপনার এত বড় লেখা আমার দরকার নাই। আপনি যদি ওনার কথা যদি আপনি মনে করেন যে করতে চান, করেন, সমস্যা নেই। কিন্তু এটা নিয়ে আরেকজন আমাদের সমাজে এরকম কিছু লোক বেরোইছে, নিজে একটা হাদিস পাবে বা নিজে একটা আমল করবে, আরেকজনকে বাধ্য করবে এটা করার জন্য। আপনি আরেকজনকে বাধ্য করবেন কেন? এটা তো ফরজ ওয়াজিব না, ফরজ ওয়াজিব। তো ফরজ ওয়াজিব যদি না হয় তাহলে আপনি আরেকজনকে বাধ্য করবেন কেন? হ্যাঁ, ছোটখাটো জিনিস নিয়ে আমার হাত কপাল বুকে বাঁধবো না নাভিতে বাঁধবো? আমির হামজা কইছে কপালে বাঁধো, কে কইছে এটা জাতির কপালের দোষ। আমির হামজার বক্তব্যটা আমার ভালো লাগছে, আল্লাহ তাআলা তাকে
হায়াতে বরকত দান করুন, এলেমে বরকত দান করুন। কইছে যে এক জায়গায় নামাজ পড়তে গেছি, এক লোক মানে নাভির নিচে হাত বাঁধবো না বুকের উপর হাত বাঁধবো, এটা মারামারি। তা কি করবো? এক কাম করেন, সবাই মিলে কপালে হাত বাঁধেন। কে বেটা কপালের দোষ। ঠিক আছে, যাই হোক। তো আর আর কারো কোনো প্রশ্ন বাকি নেই আশা করি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে যে আপনি চেষ্টা করছেন কিনা, আপনার ইমানের অবস্থান থেকে আপনার দায়িত্ব আপনি পালন করছেন কিনা, আপনি ইসলামপন্থী দলকে ভোট দিচ্ছেন কিনা, আপনি মনে মনে খেলাফত চান কিনা, আপনি মনে প্রাণে আল্লাহর বিধান কায়েম করে চান কিনা, আপনি দুইজনকে বলছেন কিনা, আপনি এটার পক্ষে আছেন কিনা। এইটা যদি এতটুকু আপনার না থাকে, তাহলে তা অজারিকা আদাফল ইমানের ভিতরে আপনি পড়বেন না। হ্যাঁ, তা ইমানের সর্বনিম্ন শাখাও আপনি নাই। তাহলে ইমানের শাখা তো এইটা যে আপনি একটা খারাপ কাজ দেখলে প্রথমে আপনি এটা কি হাত দ্বারা আপনি প্রতিহত করবেন, ঘৃণা না, প্রথমে হলো হাত দ্বারা প্রতিহত করবেন। অর্থাৎ আপনার ক্ষমতা, আপনি যদি ডিসি হন তারপরে বন্ধ করবেন। ওই যে শাহজালাল মাজারের যে টাকা বাটপারি সব বন্ধ করে দিছে ডিসি সাহেব, তাকে ধন্যবাদ। এরপরে মনে করেন যে আপনার ক্ষমতা নাই, আপনি দেশের প্রধানমন্ত্রীও না, আপনি দেশের প্রেসিডেন্টও না, আপনার ক্ষমতা নাই, তাহলে আপনি কি করবেন? আপনি এটা মুখ দ্বারা প্রতিবাদ করবেন। মুখ দ্বারা কিভাবে প্রতিবাদ করবেন? যে আপনি এটা হয় মিছিল করবেন, মিটিং করবেন, সংসদে আলোচনা করবেন, হ্যাঁ, জুমার খুতবা আলোচনা করবেন, করে মানুষকে জনমত তৈরি করবেন, হ্যাঁ, সরকারের একটা প্রেশার ক্রিয়েট করবেন যে না, আপনাকে এই কাজটা, এই মন্দ কাজটা বন্ধ করতে হবে। এটাও যদি আপনি না পারেন, আপনি যদি ওই লেভেলে নাও হন, তাহলে এরপরে বসে অন্তর দ্বারা পরিবর্তন করতে হবে। হাদিসে বলছে অন্তর দ্বারা পরিবর্তন করতে হবে, অন্তর দ্বারা ঘৃণা করতে হবে, এটা হাদিসে বলে নাই। এটা হলো ইয়েরা বানাইছে। মূলত হাদিসে বলছে যে অন্তর দ্বারা পরিবর্তন করতে হবে। অন্তর দ্বারা কিভাবে পরিবর্তন করবে? প্রথম কথা হচ্ছে আপনি প্ল্যান প্রোগ্রাম করবেন যে এই মন্দ কাজটা সমাজ থেকে কিভাবে পাল্টানো যায়, এটা আপনি অন্তর দ্বারা পরিবর্তন করবেন। যে আমি এই এলাকায় সভাপতি না, কিন্তু এলাকায় সভাপতি একজন আছে, তার আমি চিনি, তারে গিয়ে বললাম ভাই এখানে খারাপ কাজ হইতেছে। তারপরে এই এলাকায় খতিব সাহেব আছে, তারে গিয়ে বললাম যে এই ভাই খারাপ কাজ হইতেছে। অথবা নিজে থানায় গিয়ে অভিযোগ দিলাম যে দেখেন এখানে একটা খারাপ কাজ হইতেছে, এটা করেন। যখন আপনি ওইটাও করতেছেন না, তো বলছে যে অন্তর দ্বারা আপনি যে ঘৃণা করবেন, ঘৃণাটাও অন্তরের একটা পরিবর্তন। কি পরিবর্তন? যে আপনি ওই কাজে যাবেন না। এখানে কনসার্ট হইতেছে, এখানে বিশ্বকাপ খেলা বিশাল বড় একটা স্ক্রিনে দেখাইতেছে, আপনি মনে করেন আমি হুজুর মানুষ আচ্ছা যাই, আমি যাওয়ার সময় টেকুনাতে দেখিয়ে গেলাম। হ্যাঁ, তো এই যে আপনি ওটাতে যাবেন না, এত বড় স্ক্রিন দেখাক আর আপনার 7 আপ খাওয়াক, তা আপনি যাবেন না, আপনি খারাপ কাজটা করবেন না, আপনি এটাকে ঘৃণা করবেন। কেউ পরামর্শ চাইলে আপনি না ভাই ওগুলো দেখিস না। এই যে একটা খারাপ কাজকে আপনি ঘৃণা করতেছেন এবং ওই কাজে আপনি পার্টিসিপেট হচ্ছেন না, এতে হতে পারে আল্লাহর গজব থেকে আপনি বেঁচে যাবেন। এতে হতে পারে যে আপনি আল্লাহর রহমতের ভিতরে চলে আসবেন। একটা খারাপ কাজে গেলে, ওই দিন বলছিলাম না যে যখন চোর হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যখন কোনো ব্যক্তি জেনা করে তখন সে আর মুমিন থাকে না। যখন এই সমস্ত কবিরাগুলো করে তখন সে মুমিন থাকে না, তার ভিতরে ইমানটা থাকে না, ইমানটা উঠে যায় উপরে। হাদিস বলতেছি বুখারীতে, যে যখন সে জেনা করে তখন কি থাকে না, তার ভিতরে ইমানটা থাকে না। যখন সে এই সমস্ত বড় বড় পাপ করে তখন তার ভিতরে আর ইমানটা থাকে না, ইমানটা তার থেকে উপরে উঠে যায়। যখন তার পাপটা শেষ হয় তখন আবার তার ভিতরে ইমানটা ঢুকে। তো ওই পাপরত অবস্থায় যদি সে মারা যায়, তাহলে সে ইমানবিহীন মারা গেল। বুঝতে পারছি ঘটনাটা যে কি কারণে। হ্যাঁ, আর কালকে আলোচনা শুনলাম যে আজরাইল আলাইহিস সালামের সামনে, আমাদের সামনে একটা প্লেটে ভাত থাকলে ওই প্লেটের ভাত থেকে যে কোনো ভাতই আমি ইচ্ছে করলে নিতে পারি না, পারি কিনা? তো আজরাইল আলাইহিস সালামের সামনে এই সারা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের রুহ উড়াইলো এরকম ভাতের মতো। সে উনি দেখতে পায় যখনই আল্লাহ কইব তখনই ফট করে টান দেবে যে কোনো মুহূর্তে। যে ভেনেজুয়েলায় এক ভূমিকম্প হয়েছে, 1 লক্ষ লোক নাই, হ্যাঁ, তখন ওটা এক আজরাইল 1 লক্ষ লোকের মারলো কেমনি? ওটা কোনো ব্যাপার না আজরাইল আলাইহিস সালামের জন্য। যাই হোক, আমাদের আলোচনা একেবারে সময় শেষ, 1.5 ঘন্টা পার হয়ে গেছে, আলোচনা লম্বা হবে না। এখন আমরা দোয়া মনোজাত করবো, ঠিক আছে? ও আপনি হাত তুলছিলেন, দ্রুত। হ্যাঁ, আয়াতে বলা হয়েছে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, তাহলে তো বর্তমান যে প্রযুক্তির জামানা, প্রযুক্তিকেও তো এই চ্যালেঞ্জ ফেস করা লাগে। হ্যাঁ, প্রযুক্তি সহ দুনিয়ায় আপনি এআই দিয়ে বানান, সমস্যা নাই তো, আপনি এআই দিয়ে বানান আমার কাছে নিয়ে আসেন, আপনি এআই রে কোন। যাই হোক, আপনি যেটা বলছেন, যেহেতু এখানে সমগ্র বিশ্ববাসীর উপরে চ্যালেঞ্জ, এটা আবার এটাও বলা আছে
কম্পিউটার দিয়ে ওরা চেষ্টা করেছে। হ্যাঁ, যেমন এখানে বলছে যে ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমাদের যত সাক্ষী আছে, যত কিছু আছে, ইন কুনতুম সাদিকিন, যদি সত্যিকার দিয়ে তাহলে বানায় দাও। আর জান আপনি এই আইডিয়াটা বানায় নিয়ে আসেন না, দেখি হয় কিনা। ঠিক আছে, সমস্যা নেই, কে কে বানাইতে পারে। যদি কাফেররা হ্যাঁ, কম্পিউটার দিয়েও চেষ্টা করছে, বানানো যায়। পারে নাই। যাই হোক, এরপরে কোরআন সত্য কিনা হুম, কম্পিউটারের ভিতর ঢুকাই দিয়ে প্রশ্ন করেছে, কম্পিউটার থেকে বন্ধ করে দিন। হ্যাঁ এই সত্য। যাই হোক, সবাই দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা